যে প্রেস ক্লাবে আড্ডা গল্পে কাটিয়েছেন অনেকটা সময়, শনিবার সকালে সেখানে শেষবারের মতো এলেন কফিনবন্দি হয়ে। কবিকে শেষ দেখা দেখতে সেখানে আগে থেকেই ভিড় করেছিলেন স্বজন, ভক্ত, অনুরাগী সহ বিশিষ্টজনেরা। কবির মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ভক্ত শুভানুধ্যায়ীরা। পরে প্রেসক্লাব চত্বরে আয়োজিত জানাজায় অংশ নেন তারা। প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের প্রয়াণ সাহিত্যাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে জানান সহকর্মী ও বিশিষ্টজনেরা। তার মৃত্যুতে শুধু জাতীয় প্রেস ক্লাব নয়, বাংলাদেশ নয়, বাংলাদেশের কাব্য জগৎ নয়, আমিও পারিবারিকভাবে একজন অভিভাবককে হারিয়েছি। তার দুটি লাইন আজকে 50 বছর ধরে আমাদের জাতীয় জীবনে, আমাদের রাজনৈতিক এবং সাংস্কৃতিক জীবনে প্রভাব বিস্তার করে আছে। এর আগে নানা শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কবি হেলাল হাফিজের মরদেহ নিয়ে যাওয়া হয় বাংলা একাডেমি প্রাঙ্গণে। শ্রদ্ধা জানানোর পর সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে কবির পরিবার, ভক্ত, অনুরাগী সহ বিশিষ্টজনেরা অংশ নেন। দুর্ভাগ্য এই যে আমরা ওনাকে, আমি যতদূর জানতে পেরেছি উনি একুশে পদক, স্বাধীনতা পদক এগুলো কিছুই পাননি। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় এই বিষয়ে যা যা করার আছে আমরা নিশ্চিতভাবে সেটা করব। একটু অভিমানী কবি ছিলেন, কিন্তু তাই বলে পরিবার থেকে বিচ্ছিন্ন, আমাদের সমস্ত আমাদের সামাজিকতা, বন্ধু, ওনার সব লোকজন ধীরে ধীরে এত কমে গিয়েছিল যে লাস্ট 3 বছর ওনার ট্রিটমেন্টের সময় আমি দেখেছি একটা লোক ওনার সাথে এসে 4 ঘন্টা সময় দিবে আমরা পাই নাই। কবিতা এবং হেলাল হাফিজকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই। একটা কবিতা যেরকম স্নিগ্ধ, সুকোমল এবং হৃদয়গ্রাহী হয়ে ওঠে পাঠকের কাছে, অনেক কবিকে দেখা যায় কবিতার সঙ্গে তার ব্যক্তিগত স্বভাব, তার ব্যক্তি জীবন চরিত সাংঘর্ষিক। কিন্তু হেলাল হাফিজের বেলায় আমার মনে হয় যে কবিতা, ওনার চরিত্র, ওনার ব্যক্তিত্ব সব একাকার হয়ে গেছে। বহুবার আমি, আমার স্ত্রী, আমরা বহু চেষ্টা করেছি তাকে সংসারী করার জন্য, কিন্তু উই হ্যাভ আটারলি ফেইলড। তাকে কনভিন্স করতে পারি নাই সংসার জীবনে প্রবেশ করার জন্য। 2-1 বার অভিমান করে বলেছে, আমি থাকাতে আপনাদের অসুবিধা হচ্ছে, আমি চলে যাই। এরপরে আমি আমার ওয়াইফকে বলেছি যে ঠিক আছে, ওকে জোরাজোরি করার দরকার নেই, ও স্বাধীনভাবে চলে। 1948 সালের 7ই অক্টোবর নেত্রকোনার বড়তলী গ্রামে জন্ম হেলাল হাফিজের। 1986 সালে প্রকাশিত প্রথম কবিতা গ্রন্থ যে জলে আগুন জ্বলে কবিকে নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে। 2013 সালে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার। এছাড়াও খালেকদাদ চৌধুরী পুরস্কার সহ নানা সম্মাননা পেয়েছেন তিনি। লড়াইয়ে, সংগ্রামে, প্রেমে, বিরহে, দ্রোহে যাপিত জীবনের পরতে পরতে অবাধ বিচরণ ছিল কবি হেলাল হাফিজের। তবে দীর্ঘ সময় ধরে নিজেকে আড়ালে রেখেছিলেন কবি। শুক্রবার 76 বছর বয়সে নিভে গেল এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এই অমর উক্তির স্রষ্টার জীবন প্রদীপ। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।